আজ মমতা তৃণমূলের দিনটা বোধহয় খুব একটা ভালো না। দুই আইনসভাতেই সাসপেনশন। প্রথমে আসি সংসদের নিম্নকক্ষের কথায়। লোকসভায় সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভার পুরো অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। এনসিপিআই এর সদস্যদের চোর বলার অভিযোগ, মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, স্পিকারকে অভিযোগ জানান কাকলি ঘোষ দস্তিদার। গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ। प्रस्ताव स्वीकृत हुआ। দল তো আমাকেও বলছে কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে, আমাকেও তো শুনতে হচ্ছে। ববি হাকিমকে তো আমি আনিনি, অরূপ বিশ্বাসকে তো আমি আনিনি। যে উপকার করে তার যার খায়। ভারতবর্ষের পার্লামেন্টটা দেখতে পেয়ে যেত আমার জন্য। না ওসব ফালতু কথা বলছে। কি কমেন্টটা করেছি বলতে বলুন না, লিখে দেবো বলুন। মিথ্যে কথা বলছি। আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত রায় দিন না, কি আছে দিন, আমাকে দেখান। আপনি কালকে আসছেন? হ্যাঁ আসবো, বাইরে থাকবো, সারাদিন এখানে বসে থাকবো। লড়াই চলবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই। গাদ্দার বেঈমানদের স্পিকার সাহেব আগে দিয়েছে। মোস্ট আনফরচুনেট। নরেন্দ্র মোদীর সঙ্গে থাকলে কত বড় অন্যায় হতে পারে সেটাও তো প্রমাণ। মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে। সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ রয়েছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। ওনার অভ্যাস নারী বিদ্বেষী মানুষ। সংসদীয় রীতি সেটা তো মানতে হবে। উনি না মেনে যদি সবকিছুকে চ্যালেঞ্জ করতে চান সেটা তো ওনার অসৌজন্য। যখন হাউস ছিল না সেই সময়ে একটা অ্যাক্টিং চেয়ারম্যান যে বসেছিল সে একটা নোটিশ করেছে, তাদের কল্যাণকে সাসপেন্ড করা হয়েছে। আমরা শুনতে পাইনি যে কি হয়েছে তখন, তার কারণ হাউসের ডিন চলছে। এই যে কল্যাণ কি বলেছে, যদি বলে থাকে তখন হাউস ছিল না, হাউসের চেয়ারম্যান ছিল না। আর কল্যাণকে যদি সাসপেন্ডই করবে তাহলে ওকে জবাব দেবার সুযোগ দিল না কেন? ওকে নোটিশটাই বা পড়ে শোনালো না কেন? আমরা স্পিকারের সাথে কথা বললাম, আমরা বলেছি সাসপেনশন অবিলম্বে তুলে নেওয়া হোক। আমরা তীব্র নিন্দা করছি যেভাবে পিছনের দরজা দিয়ে কল্যাণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তার কারণ উনি আর্টিকুলেট এবং এই সবই নিশিকান্ত দুবেকে দিয়ে হয়েছে। সরকার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। আমাদের প্রতিবাদ ছিল এবং চলবে। सबसे बड़ी बात आज हुई है, कल्याण बनर्जी ने महिलाओं के साथ अभद्र व्यवहार किया। कल्याण बनर्जी को पूरे सेशन के लिए सस्पेंड कर दिया हाँ, गया। बहुत अच्छा किया। वो असंसदीय और मर्यादित भाषाओं का प्रयोग किया महिलाओं के। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন এটা চূড়ান্ত অগণতান্ত্রিক। যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা, লোকসভাতেও যা বিধানসভাতেও তাই। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ দিল্লির স্পিকার তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। ভেরি আনফরচুনেট। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করে আসছেন সেটা কি যথাযথ বলে মনে হয় আপনার? আমি পুরোটা না জেনে কিছু বলতে পারবো না, তবে পলিটিক্সে দুমদাম এমন কিছু ঘটছে যেগুলো পলিটিক্সে ঘটা উচিত।